السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল জামিয়াতুল ইসলামিয়া জান্নাতুল আতফাল কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আইলেম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। আলোচনা শুরু করার পূর্বে এই শুকরিয়া আদায়কারী ওই মহান রবের, যিনি আমাদেরকে কোনো বেহায়াপনা কাজে লিপ্ত না রেখে জান্নাতুল্লাহ এই সমাবেশে এসে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং লাখ কোটি দুরূদ ওই মহামানবের প্রতি যার আদর্শ রয়েছে উভয় জাহানের পরিত্রাণ ও মুক্তি। প্রিয় উপস্থিতি, আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় হলো আদর্শ সমাজ গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। এই বিষয়ে সময় সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই পৃথিবীর সামাজিক ও ধর্মীয় অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। সেই মূর্খতার সমাজে মানুষের ছিল না সামাজিক অধিকার। তারা ভুলে গিয়েছিল তাদের সৃষ্টির মূল উদ্দেশ্যকে। ফলে বছরের পর বছর নিজেদের মধ্যে যুদ্ধ ও সংগ্রাম। ঠিক এমন অবস্থায় মজলুম মানুষকে মুক্তি দিতে, সৃষ্টির মূল উদ্দেশ্যকে তুলে ধরতে, নারী জাতির বঞ্চিত অধিকার ফিরিয়ে আনতে আগমন করেন পৃথিবীর পূর্ববর্তী প্রজন্মের শ্রেষ্ঠ সন্তান রাহমাতুল লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখনী, বক্তৃতা, দাওয়াত ও জিহাদের মাধ্যমে গঠন করেন একটি আদর্শ সমাজ। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে অত্যন্ত আফসোসের সাথে বলতে হচ্ছে যে আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, দেখতে পাবো আমাদের যুবকেরা মাদক আসক্ত হয়ে পড়েছে। তারা সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকে। প্রথমত নারীরা দূষিত হচ্ছে। সমাজে সুদ ঘুষ জিনের বিচারে বেরিয়ে চলেছে। 1400 বছর পূর্বের সেই জাহিলি সমাজ পুনরায় ফিরে এসেছে, ভয়ঙ্কর চেয়ে ভয়ঙ্কর এক জাহিলি সমাজ। সুতরাং প্রিয় উপস্থিতি, আজকে যদি আমরা এই জাহিলি সমাজকে দূরীভূত করতে চাই, তাহলে আমাদেরকে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে যে পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেছেন। প্রিয় উপস্থিতি, আজকে এই বক্তৃতার মঞ্চ থেকে আমি বলতে চাই, হে যুবক, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মতো হও। দুনিয়া নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও, জিহাদি স্বপ্নকে লালন করো, সুহাই তামান্নায় উজ্জীবিত হও। হে মা বোনেরা, তোমরা ফাতিমা ও খাদিজার আদর্শ মতো হও। হে বয়স্ক ভাই, তোমরা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মতো হও। প্রিয় উপস্থিতি, এখন আমি এই হক বলার কারণে সমাজের কতগুলো কুসংস্কারী ও জালেম আমাকে জঙ্গিবাদী বলতে পারে, আমাকে মৌলবাদী বলতে পারে। তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যেহেতু সিদ্ধান্ত নিয়েছি, তখন যত বিপদে আসুক না কেন, কখনো আল্লাহ তাআলা নারাজ হবেন এমন কোনো কাজ করতে পারবো না। প্রিয় উপস্থিতি, আমরা যদি আল্লাহ তাআলাকে খুশি করার ইচ্ছা পোষণ করি, তাহলে সূর্য উদিত হবে, অন্ধকার পেরিয়ে আলো আসবে এবং একদিন ইসলামের পতাকা পৃথিবীর চারদিকে উঠবে। প্রিয় উপস্থিতি, আজকে আমি সমাজের নেতৃত্বকে বলতে চাই যে আমরা যদি একটি আদর্শ সমাজ গঠন করতে চাই, তাহলে আমাদেরকে কুরআন ও সুন্নাহর মাধ্যমে আদর্শ সমাজ গঠন করতে হবে। পশ্চিমার সংস্কার দিয়ে এবং পশ্চিমার কানুন দিয়ে পশ্চিমকালেও আদর্শ সমাজ গঠন করা সম্ভব নয়। তাই আসুন আমরা কান বিলম্ব না করে এখনো এই প্রতিজ্ঞা করি যে আমরা শুধু নামে মুসলমান নয়, বরং চরিত্রে মুসলমান হব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এমন একটি সমাজ গড়ে তুলব যেখানে থাকবে সত্য, ন্যায়, ইনসাফ এবং আল্লাহ তাআলার ভয়। যেখানে চলবে না পশ্চিমার কোন দালালের হুকুম। প্রিয় উপস্থিতি, জমিন আল্লাহ তাআলার, সুতরাং হুকুম চলবে আল্লাহ তাআলার। পশ্চিমার দালালের কোন হুকুম এই বাংলার জমিনে চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাংলার জমিনে একটি আদর্শ সমাজ গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ আরাফাতুল্লাহকে তার তথ্যবহুল আলোচনা পেশ করার জন্য। এই পর্যায়ে নির্ধারিত বিষয়ে বক্তব্য রাখবেন ভাই মোহাম্মদ রুমান মিয়া এবং